আমি জানি সমস্ত মোহনবাগানি ফ্যানরা, সমস্ত মেরিনার্সরা এখন খুব রেগে আছে আমার মতে, এবং রাগাটাই স্বাভাবিক। কালকে যেটা দেখলাম, ঠিক এই কারণের জন্য আমরা ডুরান্টটা হাতে পেয়েও ছেড়ে দিলাম। আমাদের হাত থেকে বেরিয়ে গেল, হাতে পেয়ে ছেড়ে দেওয়াটা ভুল। তো গতকাল হিরো ইন্ডিয়ান সুপার লিগের 11তম ভার্সনের প্রথম ম্যাচ হয়ে গেছে। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তো প্রথম থেকে শুরু করে যাক। হোসে মলিনা জানি না কী করছে ভাই, এবার তো ডিফেন্সের উপরে কাজ করেলে। আর কে বলেছিল যে এসি মিলানের মতো 3টা ডিফেন্ডার নিচে নামাতে? ওখানে কি আছে তোর কাছে? মালদিনি আছে, ওখানে তো বেলুচি আছে, কি মানে এটা কি ভাই? সুভাশিস, আমাদের আশিস রায় আর অ্যালবের্টো, তার মধ্যে আবার অ্যালবের্টো উঠে পালিয়ে গেল। এবং সব থেকে এটা বড় কথা, 3 মিনিটের মাথায় কিন্তু ওপেনিং গোলটা ওরাই করেছিল। নেহাত ওটা অফসাইড হয়ে গেল বলে তাই নয় তো হিরো ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 সিজনের প্রথম গোল মোহনবাগান করেনি, প্রথম গোল মুম্বাই সিটি এফসি কিন্তু করেছিল, এবং 3 মিনিটের মাথায়। ভাই 3 মিনিটের মাথায় সিজনের প্রথম গেমে তোর ডিফেন্স এক্সপোজ হয়ে গেছে, এর থেকে বাজে কি হতে পারে? এবং একটা এমন টিমের সামনে যে টিমের মেন প্লেয়ারগুলো অন্য টিমে চলে গেছে, নতুন প্লেয়ার এসছে, তাদের মধ্যে কেমিস্ট্রি এখনও সেরকমভাবে তৈরি হয়নি। প্রথম হাফে সেটা দেখা যাচ্ছিল না, সেকেন্ড হাফে পরের কথা, সেকেন্ড হাফ নিয়ে আমরা পরে কথা বলবো। প্রথম হাফে সে একই ঘটনা, টেল অফ টু হাফস, সেটা সেম কমেন্টেটাররাও বলছিল ডুরান্ড কাপের মতো টেল অফ টু হাফস। প্রথম হাফে মোহনবাগান ডমিনেট করছিল, সেকেন্ড হাফে অন্য টিম ডমিনেট করছে। এবং আরেকটা কথা বললো কমেন্টেটার, যেটা আমার খুব হিট করলো, যে এরকম করলে 5 গোল দেওয়ার পরও মোহনবাগানের পক্ষে চাপ হয়ে যাবে জেতা। কারণ 5 গোল যতই দিই, অন্য টিমেরও ফরওয়ার্ড আছে, অন্য টিমেরও ভালো মিডফিল্ড আছে, অন্য টিমেরও অ্যাটাকার আছে, তারাও গোল করতে আনে, তারাও খেলতে এসেছে, ঠিক আছে? তো এরা যখন 5 গোল দিতে পারে, আর এদের যখন ডিফেন্স এরকম এক্সপোজ যে যেখান থেকে পারবো ঢুকে যাবো গিয়ে, ভাই লোকজন না কমেন্ট করছে যে সুভাশিস বোস আর অ্যালরেডির মাঝখান দিয়ে ট্রাক চলে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি অ্যাজ এ ফুটবল ফ্যান, কোনো টেকনিক্যাল জ্ঞান নেই আমার, আমি ফুটবল খেলা ভালোবাসার জন্য দেখি। ক্রিকেটে আমার জ্ঞান আছে, আমি বারবার বলেছি, ক্রিকেটে আমার টেকনিক্যাল অনেক জ্ঞান আছে, ফুটবলে আমার কোনো জ্ঞান নেই সেরকম টেকনিক্যালি। মাঠে নামিয়ে দিলে আমি নুবের মতো খেলবো। ওই পায়ে বল মারা ইজ নট ফুটবল খেলা, ঠিক আছে? যেখানে বল আছে সেখানে 22 জন, দ্যাট ইজ নট ফুটবল প্রো। প্রফেশনাল ফুটবল অন্য জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি, যারা প্রফেশনাল খেলেনি, যারা প্রফেশনাল নয়, তারা দেখতে পাচ্ছি যে ডিফেন্স এক্সপোজ হয়ে যাচ্ছে। এবং পুরো মিনিটটা ভাই আশিস রায় কী করবে, একা সুভাশিস বোস কী করবে ওখানে? 3-1 কিছু করা সম্ভব? বিশাল কেতকে তো দোষ দিয়ে লাভ নেই। লাস্ট যে সেকেন্ড গোলটা হয়েছে, দুটো গোলই যেটা হয়েছে, দুটো গোলই বিশাল কেতকে কিছু করার নেই, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে হয়েছে। এবং সেকেন্ড গোলটা তবুও আটকানো হতে, কিন্তু সামনে এমন প্লেয়াররা আটকে রেখেছিল, ভিউজটা হয়ে যায়। এবং মোহনবাগানের প্রথম যে গোলটা হয়েছিল, সেটাও লিস্টন কোলাসোলের ক্রসটা ভালো ছিল, ওখানে তিরির গায়ে লেগে গেলো, কি নাম ভাই সব, তিরির গায়ে লেগে গেলো বলে পায়ে গোলটা ঢুকে গেল, নয়তো মোহনবাগানের হাত তো কিন্তু ভাই ভেবে দেখবি, মোহনবাগান কিন্তু হেরে মরতো কালকে ম্যাচ। আমি হাত জোর করে মলিনাকে রিকোয়েস্ট করছি, মোহনবাগান কমিটিকে রিকোয়েস্ট করছি যে প্লিজ 4 জন ডিফেন্স নামাও, 4-3-3 খেলো। তোমরা স্প্যানিশ ফুটবলকে কপি করো, তো সেটাকেই কপি করো না রে ভাই। স্প্যানিশ ফুটবল করতে করতে হঠাৎ ইটালিয়ান ফুটবলের দিকে এত নজর কেন? এটা তো এসি মিলান, ইন্টার মিলানের সামনে একটা ফরওয়ার্ড মাঝ, মানে 3-4-2-1, তো এ তো ভাই ইটালিক ফর্মে আসেন। এটা তো এসি মিলান খেলতো, ইটালি খেলতো, ইন্টার মিলান খেলে, নাপোলি খেলে, ভাই এরকম ফরমেশন তো আমি কোনোদিনও মোহনবাগানে দেখেছি এরকম না। তখন মেহতাব ছিল, তখন সুভাশিস বোস, মেহতাব, আর আমাদের ওই যে ডিফেন্ডারটার নাম কি ভুলেই যাচ্ছি, প্রীতম কোটাল, ইয়েস, সুভাশিস, মেহতাব, প্রীতম কোটাল, 3টা যখন এরকম মার্কামারে ডিফেন্ডার ছিল, তখন ঠিক আছে, ওরা একাই গুঁজে মেরে দিবে। কিন্তু আরে ভাই, আমার প্রথমত এরকম এত লম্বা ডিফেন্ডার পছন্দ নয়। আগের বছর ওই ছিল একটা, এই বছরও এরকম অ্যালবের্টোকে নিয়ে এসছে, সে একটা গোলও করেছে, অ্যালবের্টোটা গোলও করেছে, ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অ্যালবের্টোর মাঝখানে একটু ইঞ্জুরিও হয়ে গেলো, অ্যালবের্টোকে তুলে দিতে হলো, সেটাও একটা কনসার্নের বিষয়। আর একটা যেটা কনসার্নের বিষয়, জেমি ম্যাকলারেন এখনও নামছে না কেন? কবে নামে ডাইরেক্ট? এরপরে তো ACL 2 এর ম্যাচও চলে এলো 18 তারিখ।
এবং হ্যাঁ এসিএল টু যারা যারা দেখতে চাও অনলাইনে বুক মাই শোতে টিকিট ছেড়ে দিয়েছে, অফলাইনেও মেবি ছেড়ে দিয়েছে। অফলাইনে মেবি মোহনবাগান টেন্টেই পাওয়া যাবে, আর অনলাইনে তো বুক মাই শোতে যারা যারা দেখতে যেতে চাও দেখতে যেতে পারো, অবশ্যই দেখতে যাও, কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে সেটা মাথায় রেখে। তো সেকেন্ড হাফে ভাই 2-1 ছিল, ঠিক আছে। লাস্ট মোমেন্টে 89th মিনিটে ক্রোমা এসে গোল করলো এবং ওই ভিশন আটকে দিয়েছিল বিশাল ক্যাথের, কিছু করার নেই। 2-2 ড্র হলো কালকের ম্যাচটা। আমি খুব রেগে আছি, আমি মানে প্রথম হাফে যতটা শান্ত ছিলাম, প্রথম হাফে যতটা স্যাটিসফ্যাকশন হচ্ছিলো, সেকেন্ড হাফে ততটাই মারা গেল ভাই। লোকজন গালাগাল দিচ্ছে, লেজিট মলিনাকে গালাগাল দিচ্ছে, কারণ তোমার কাছে ইন্ডিয়ার আপাতত বেস্ট টিম আছে, তোমাকে একটা টিম সাজিয়ে দেওয়া হয়েছে, তোমাকে নতুন সাইনিং দেওয়া হয়েছে, আপুইয়া দেওয়া হয়েছে, তোমাকে এত বড় বড় ডিফেন্ডার দেওয়া হয়েছে, কাজে লাগাও, কবে কাজে লাগাবি ভাই? এগুলো ঠিক নয়, এগুলো আমাদের ফ্যানদের জন্য খুব দুঃখজনক বিষয়। আই হোপ প্লেয়ারদের আরও মাথা খারাপ হওয়াটা স্বাভাবিক। তো আজকে যদি দুটো ম্যাচ আমরা দেখতে চাই, আজকে ওড়িশা আর চেন্নাইয়ের আছে 5:30টার সময় ভুবনেশ্বরে, এবং আজকে ইস্টবেঙ্গল নামছে। ইস্টবেঙ্গলের ছানাপুনারা অনেক কাল থেকে ডায়লগ বাজি দিচ্ছে ব্যাঙ্গালোর এফসির সামনে আজকে ইস্টবেঙ্গল নামবে তাদের হোম গ্রাউন্ডে, মানে ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ডে। দেখবো তোরা কত খেলিস, কটা গোল খাস আর কটা ডিফেন্ড করিস, ঠিক আছে। তোদের তো আনোয়ারের মারা খেয়েছিস তোরা, বেকার তোরা আনোয়ারকে নিতে গেলি 40 কোটি টাকা দিয়ে ভাই। র্যামোস একজন বলছে র্যামোস হয়ে যেত, হ্যারিকেন হয়ে যেত, সত্যি কথা ভাই। 40 কোটি ভাই, 40 কোটি দিয়ে আবার খেলতেও পারবে না 4 মাস। উইন্টার ট্রান্সফারে ব্যান হয়ে গেলো ইস্টবেঙ্গল, বহু কিছু চপ হয়ে গেলো ইস্টবেঙ্গলের সাথে। কেন যে বাজাজের কথায় নাচতে গেল আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, হোক। সিজনের শুরুয়াত একদম ভালো নয় মোহনবাগানের জন্য। নেক্সট ম্যাচের জন্য আমরা অপেক্ষা করব। নেক্সট ম্যাচ খুব দেরি নেই গাইস, নেক্সট ম্যাচ আছে, আমি বলে দিচ্ছি। নেক্সট ম্যাচ মোহনবাগানের আছে 23 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। এটা আবার একটা ডিজাস্টার হতেই চলেছে, আমি লিখে দিচ্ছি, এটা আমরা শিওর হেরে মরবো। একেই নর্থ ইস্ট ইউনাইটেড জিতে এসছে, তারপর ঘরের মাঠে জিতেছে। তার আগে অবশ্যই এসিএল 2 এর ম্যাচ আছে 18 তারিখ সন্ধ্যে 7:30টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগেই বলেছি, যারা টিকিট কাটতে যাও কেটে নাও। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবে। তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলে যাবে যে তোমাদের ডিফেন্সিভ ফরমেশন কীরকম ভালো লাগে এবং কী রকম ডিফেন্সিভ ফরমেশন হওয়া উচিত মোহনবাগানকে যদি আগের বারের মতোই সেরকম গ্রুপ লিগ টপ করতে হয়, শিল্ড আর কাপের দিকে যেতে হয়। আর ভাইকে সাপোর্ট করে যাও, ভাই খুব ফার্স্ট্রেটেড হয়ে আছে কাল থেকে এরকম মোহনবাগানের পারফরমেন্স দেখে। আজকে যদি ইস্টবেঙ্গল ডুবাই তাহলে একটু ফার্স্ট্রেশনটা কমবে।